অপ্রকাশ তার কাছে কি যে সর্বনা, তুমি যাহা বদলে করো নাই প্রকাশ। চলেছি একা কোনো জানায়, খুঁজেছি তারে যে অচেনা, ফিরে এলো না আর সে চলে গেল যে, কি আশায় বাঁধি খেলা ঘর। চলেছি একা কোনো জানায়, খুঁজেছি তারে যে অচেনায়, চলেছি একা কোনো জানায়, খুঁজেছি তারে যে অচেনায়। তাপমাত্রা এখানে 43, গরম এতটাই যে উঠটা শুধু আসা বাকি আছে, বিভৎস গরম। এসেছিস তুই খালি হাতে, যাবি খালি হাতে, বিঠাই রে তুই কেঁদে মরিস পরশ পাথর পথে, ওরে মন পাগল, ওরে মন পাগল, ওরে মন পাগল তুই কেন কেঁদে মরিস, পরশ পাথর খুঁজতে গিয়ে বারে বারে হারিস, ওরে মন পাগল, ওরে মন পাগল। সত্যি কি সুন্দর জায়গাটা, বহুবার এসেছি। এবার গানটা করতে ইচ্ছে করলো, কেননা কেউ নেই নিচেটা, পুরো ফাঁকা। ওরে মন পাগল তুই কেন কেঁদে মরিস, ওরে মন পাগল তুই কেন কেঁদে মরিস, পরশ পাথর খুঁজতে গিয়ে বারে বারে হারিস, ওরে মন পাগল, ওরে মন পাগল। ছিন্ন মস্তা ধূমাবতী বগলামুখী মাতঙ্গী কমলা, গণেশ লক্ষ্মী মা দুর্গা সরস্বতী কার্তিক কালী তারা, ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী। এসেছিস তুই খালি হাতে,
দেখুন উপরটা আমাদের দক্ষিণেশ্বরের মা, তারপরে হচ্ছে আমাদের তারাপীঠের মা তারা, আর নিচে হচ্ছে কালীঘাটের মা কালী। খুব সুন্দর। পাগল তুই কেন কেঁদে মরিস? মুন্ড মালিতলা, সেই একই এসেছি অনেকবার, কিন্তু আজকে এত গরমে মানুষজন খুব কমই এসেছে। আর এই ফাঁকা অবস্থাতে আমি এই ভিডিওগুলো নিতে পারছি। বাউল গানটা কিন্তু অসাধারণ হচ্ছিল। আর একবার যাওয়া যাক। হ্যাঁ, এখানে একটা খুব সুন্দর মানে যে দ্বারকা নদী আছে, সেই দ্বারকা নদীর বাঁধানো একটা ঘাট আছে, সেই ঘাটটার দিকে একবার যাওয়া যাক। আসুন। অন্ধকার হয়ে এসছে আর এই সেই ঘাটটা। এখন 6টা 6:30 মতো বাজে, 6:30 হবে। আর ঘাটে সব যেগুলো বিসর্জন দিয়েছে সেই মূর্তিগুলো এখানে এখনো রয়ে গেছে। বজরংবলীর মূর্তি, আর এখানে একটা হনুমানজি, আর সাথে সাথে বিভিন্ন মূর্তি। এগুলো অ্যাকচুয়ালি বিসর্জনের জন্য এসেছিল, কোনো কারণবশত জল না থাকার কারণে বিসর্জন হয়ে ওঠেনি। সত্যি নদীটা যখন বর্ষাকালে পরিপূর্ণ থাকে তখন কত সুন্দর নয় এখানকার দৃশ্য হয়। এমনিতে খুব খারাপ লাগছে না জায়গাটা, কিন্তু জলটা থাকলে আরও সুন্দর লাগতো। আর এই হচ্ছে সেই ঘাট যেটার ওপর থেকে আমি এলাম। এটা হচ্ছে যজ্ঞ। আর জীবনে কোনোদিন আমি এইভাবে এসে তারাপীঠ মন্দিরে হাঁটতে হাঁটতে লাইনে যেতে পারিনি। তার কারণ হচ্ছে এতটা ফাঁকা কল্পনা করতে পারিনি। ভাবা যায় তারাপীঠ মন্দিরের লাইনে দাঁড়াতে মোটামুটি 4-5 ঘন্টা কেটে যায়। আর আমি এসে দাঁড়ালাম একেবারে এই মন্দিরের সামনে, কোনো জায়গায় দাঁড়ায়নি। গরমকাল, সেই জন্যই পুরো ফাঁকা, কেউ আসেনি। কিচ্ছু করার নেই, এটা অফিসের লাইন। বলুন। অপবিত্র পবিত্র বা সর্ববস্থান যৎস্বরে পুণ্ডরিকাক্ষ সাবাজ্য অভ্যন্তর নম সূচি। তারা মা ও তারা মা তোমায় পাবো কেমনে? তারা মা ও তারা মা তোমায় পাবো কেমনে?
দিবানিশি খুঁজি তোমায় পুজি চরণে, দিবানিশি খুঁজি তোমায় পুজি চরণে, জনম সফল হবে তোবার মানে অনেকবারই এসছি, 30-40 বার তো হয়েই গেছে। কিন্তু সব থেকে মজার বিষয় হলো যে ডাইরেক্ট লাইনে একটুও না দাঁড়িয়ে এত ফাঁকাতে এই প্রথমবার তারাপীঠে পুজো দিতে পারলাম। এবং এই সময় মানে দর্শন করা হয় মায়ের শিলামূর্তি, মানে মন্দির এবার বন্ধ হয়ে আসবে, ঘড়িতে বেজে গেছে 9:30-10টা। তো যাবার সময় এই দেখো লাইট সব বন্ধ হয়ে আসছে। হোপফুলি কাল সকালবেলা একবার আসবো। তবুও এসেছিলাম এইভাবে, মানে একটা বারমুন্ডা প্যান্ট পরে এসেছিলাম। অ্যাকচুয়ালি এসেছিলাম যাতে আমি এখানে কিছু কেনাকাটি করবো বলে, তারপর ফাঁকা দেখে পুজোর লাইনে পুরোপুরি পুজোটা সম্পন্ন হয়ে গেল। সাঁওতাল কুলিন ডোম নম ব্রাহ্মণ, তারা মায়ের কাছে সবাই সমান, ভক্ত তোরা শোন, ওরে ভক্ত তোরা শোন, দাও না পূজা তারা পিঠে মায়ের চরণে, মুক্তি পাবি যে নামে। তারা মা ও তারা মা তোমায় পাবো কেমনে, তারা মা ও তারা মা তোমায় পাবো কেমনে, দিবানিশি খুঁজি তোমায় পুজি চরণে, দিবানিশি খুঁজি তোমায় পুজি চরণে, জনম সফল হবে মোদের দর্শনে, তোমার দর্শনে। তারা মা ও তারা মা তোমায় পাবো কেমনে, তারা মা ও তারা মা তোমায় পাবো কেমনে। তারা মা ও তারা মা তোমায় পাবো কেমনে, তারা মা ও তারা মা তোমায় পাবো কেমনে, তারা মা ও